দেয়। মাগুরার উপনির্বাচনে যেই ভোট ডাকাতি হয়েছিল, যেই কারচুপি হয়েছিল, জনগণ কিন্তু সেই দিন বিএনপিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেটার মাধ্যম দিয়ে, আন্দোলন সংগ্রামের মাধ্যম দিয়ে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। আবার বাংলাদেশের আদালত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছে, আপনারা এটা বাস্তবায়নে গড়িমসি করছেন। এবং গতকালকের এই বিএনপির অধীনের নির্বাচন বাংলাদেশের মানুষ আবার প্রমাণ পেয়েছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, বিএনপি সরকার তাদের ৩১ দফার ভিতরে বিচার বিভাগের স্বাধীনতা চেয়েছিল। বিএনপি সরকার তাদের ৩১ দফার ভিতরে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার কমিশন চেয়েছিল, কিন্তু ইশতেহারের ভিতরে চাইলেন, ৩১ দফার ভিতরে চাইলেন, জনগণের কাছে গণভোটে হ্যাঁ চাইলেন, জনগণ ক্ষমতায় দিল। এখন জনগণকে আপনারা ভুলে যাচ্ছেন, জনগণের সাথে প্রতারণা করছেন। মনে রাখবেন, জনরাই যদি প্রতারণা করেন, আগামী দিন জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত। কাজেই জনপ্রস্তুতির কাছে আপনারা মাথা নত করুন, জনরাই মেনে নিন। ৭০% মানুষের রায় মেনে নিয়ে সংসদে জনগণের পক্ষে সংস্কার বাস্তবায়ন করুন, সংবিধান সংস্কার করুন, বিচার বিভাগের স্বাধীনতা দিন, গুম খুন আয়নাগরকে যাতে আর কোনোদিন ফিরে আসতে না পারে সেই জন্য আইন বাস্তবায়ন করুন। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।